আকাশে একের পর এক ইরানের ড্রোন ও আলোর রেখা, তারপর বিস্ফোরণের শব্দ। প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়, কিন্তু তবুও মাটিতে পড়ে ধ্বংসাবশেষ, আর সেখানেই শুরু হয় নতুন বিপদ। শুক্রবার সংযুক্ত আরব আমিরাতে ঘটেছে বড় ধরনের হামলার ঘটনা। এ নিয়ে আরও বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আকাশে একের পর এক ইরানের ড্রোন ও আলোর রেখা, তারপর বিস্ফোরণের শব্দ। প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়, কিন্তু তবুও মাটিতে পড়ে ধ্বংস অবশেষ, আর সেখানেই শুরু হয় নতুন বিপদ। শুক্রবার সংযুক্ত আরব আমিরাতে ঘটেছে বড় ধরনের হামলার ঘটনা। দেশটির কর্তৃপক্ষ জানায় 22টি ক্ষেপণাস্ত্র ও 47টি ড্রোন দিয়ে করা হয় এই হামলা। তবে এগুলোর বেশিরভাগই প্রতিহত করা হয়েছে বলেও দাবি করেছে আরব আমিরাত কর্তৃপক্ষ। এদিকে ক্ষেপণাস্ত্রের ধ্বংস অবশেষ করে প্রবাসী কর্মী সহ আহত হয়েছেন অন্তত 12 জন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী ইরান থেকে আমিরাত লক্ষ্য করে ছোড়া হয় 18টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 4টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 47টি ড্রোন, যা সবগুলোই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে করা হয়েছে প্রতিহত। তবে ঝুঁকি পুরোপুরি এড়ানো যায়নি। ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পর তার ধ্বংসাবশেষ পড়ে আবুধাবির আজবান এলাকায়। দেশটির সরকারি মিডিয়া কার্যালয় থেকে জানানো হয়, ধ্বংসাবশেষ পড়ে আহত 12 জনের মধ্যে অন্তত 7 জন নেপালের নাগরিক এবং 5 জন ভারতের নাগরিক বলে জানানো হয়েছে। তাদের মধ্যে একজন নেপালির অবস্থা গুরুতর। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মধ্যপ্রাচ্যের সংঘাত শুরুর পর থেকে আমিরাতের দিকে শত শত ক্ষেপণাস্ত্র ও হাজারেরও বেশি ড্রোন ছোড়া হয়েছে, যার মধ্যে মোট 475টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 23টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 2085টি ড্রোন করা হয়েছে প্রতিহত। ম্যাজিক বাংলা টিভি, ইন্টারন্যাশনাল ডেস্ক।